সালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি শেয়ার করব, এবং ওই স্ট্র্যাটেজিটা আপনারা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, মার্কেটে আপনাদের 80% উইনিং রেশিও থাকবে। এবং জিনিসটা মার্কেটে প্রয়োগ করতে হলে আপনাদেরকে অবশ্যই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট কি সেটা অবশ্যই ডিপলি মার্কেটে জানা লাগবে। না হলে এই স্ট্র্যাটেজিটা কখনোই আপনারা মার্কেটে প্রয়োগ করতে পারবেন না। এইটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্ট লেভেল। এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল। রেজিস্ট্যান্ট লেভেল, সাপোর্ট লেভেল, এইগুলো হচ্ছে আপনাদের কিন্তু প্রপারলি আগে শিখতে হবে। এই জিনিসগুলো না শিখতে পারলে কখনোই বাইনারি ট্রেডিং থেকে অন্তত ভালো কিছু কখনোই করতে পারবেন না আপনারা। তো আমি এই স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ যাদের ট্রেডিংটা শিকার ইচ্ছা আছে, অবশ্যই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট, যারা মনে করেছেন প্রপারলি সাপোর্ট রেজিস্ট্যান্ট শিখে গেছেন, এবারটা আপনারা একটা টাকার ব্যবস্থা হলে মার্কেটে প্রফিট করে ফাটাই ফেলবেন। কখনোই পারবেন না। যদি ওরকম কোনো চিন্তা ভাবনা আপনাদের মাইন্ডে থেকে থাকে, সেইগুলো রিমুভ করে দেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। শুধু সাপোর্ট রেজিস্ট্যান্ট দিয়ে তো ট্রেড হয় না, শুধু ক্যান্ডেলস্টিক সাইকোলজি সাপোর্ট রেজিস্ট্যান্ট দিয়ে কখনোই ট্রেড করা যায় না, এবং শুধু ক্যান্ডেলস্টিক সাইকোলজি দিয়েও ট্রেড করা যায় না। মাস্ট বি দুইটা জিনিসই জানা লাগবে। ক্যান্ডেলস্টিক সাইকোলজিও জানা লাগবে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট এই জিনিসটাও জানা লাগবে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমি মূল পয়েন্টে চলে যাচ্ছি ইনশাল্লাহ। যাদের ট্রেডিংটা শিখার ইচ্ছা আছে, অবশ্যই ভিডিওটা দেখলে লস হবে না। অবশ্যই ভালো কিছু এখান থেকে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। আমাদের এটা রেজিস্ট্যান্ট লেভেল। রেজিস্ট্যান্ট লেভেল থেকে আমাদের অ্যাক্টিভ কারা হয়? সেলার্সরা আমাদের অ্যাক্টিভ হয়। সেলার্স ক্যান্ডেল হয় আমাদের রেজিস্ট্যান্ট লেভেলে থেকে। তাহলে আমাদের রেজিস্ট্যান্ট লেভেল থেকে আমাদের কি হবে? সেলার্স ক্যান্ডেল হবে। মানে যারা মাল সেল দিয়ে থাকে আর কি। আমাদের এইটা কি ক্যান্ডেল? সেলার্স ক্যান্ডেল। আমাদের রেজিস্ট্যান্ট লেভেল থেকে আমাদের সেলার্স ক্যান্ডেল আসতে হবে। রেজিস্ট্যান্ট লেভেল থেকে আমাদের এই যে সাপোর্ট লেভেল এসে ক্লোজিং দিলে যে আপনারা আপের জন্য ট্রেড নেবেন, বায়ার ক্যান্ডেলের জন্য কখনোই আপনারা ট্রেড নিতে পারবেন না। যদি আপনারা রেজিস্ট্যান্ট লেভেল থেকে যদি বায়ার ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করেন, অবশ্যই আপনাদের টাকাগুলো এখানে নষ্ট করবেন। ভালো কিছু হবে না আপনাদের দিয়ে। তাহলে আপনাদেরকে কি করতে হবে? এখানে মিনিমাম আরো কনফার্মেশন নিতে হবে। কনফার্মেশনটা কিভাবে নিতে হবে? এখানে আমাদের এটা কি ক্যান্ডেল? এটা আমাদের বায়ার্স ক্যান্ডেল। বায়ার্স ক্যান্ডেলে আমাদের কি থাকতে পারে? উইক থাকতে পারে। থাকতে পারে কি কথা? উইক থাকবে আমাদের বায়ার্স ক্যান্ডেলে। এরকম ভাবে উইক থাকবে। আমাদের এখানে কি ক্যান্ডেল হবে? আমাদের এখানে সেলার্স ক্যান্ডেল হবে। আমাদের সেলার্স ক্যান্ডেল কোনটা? আমাদের সেলার্স ক্যান্ডেল এইটা আমাদের সেলার্স ক্যান্ডেল। আমাদের রেজিস্ট্যান্ট লেভেলে আমাদের রেজিস্ট্যান্ট লেভেলে আমাদের রেজিস্ট্যান্ট লেভেলে একটা সুন্দর মতো
স্পিনিং টপ ক্যান্ডেল হতে হবে। স্পিনিং টপ ক্যান্ডেল হওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের এখানে আমাদের স্পিনিং টপ হওয়ার পরে হচ্ছে গা আমাদের স্পিনিং টপ হওয়ার পর আমাদের আরো বায়ার্স ক্যান্ডেল হতে হবে। বায়ার্স ক্যান্ডেলটা হবে এরকম। বায়ার্স ক্যান্ডেলটাতে আমাদের উইক থাকতেও পারে, নাও পারে। আমাদের যেই যে বায়ার্স ক্যান্ডেলটা আছে আমাদের কোনটা, আমাদের আমাদের যেই যে আমাদের যেই যে বায়ার্স ক্যান্ডেলটা আছে, আমাদের বায়ার্স ক্যান্ডেলটার আমাদের এই যে বায়ার্স ক্যান্ডেলের আমাদের হচ্ছে এই যে উইক লেভেল, আমাদের এই যে উইক লেভেলটা এই যে আমাদের এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেক করতে হবে। আমাদের এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেক করলে আমরা এখান থেকে এই বায়ার্স ক্যান্ডেলটা দেখে আমরা এখানে সরি আমরা আমরা কি করতে পারি, আমরা এই যে বায়ার্স ক্যান্ডেলটা দেখে এই যে উইকটা আমাদের ব্রেক করেছে না, উইকটা ব্রেক করার কারণে আমরা কি করতে পারি, এখানে একটা বায়ের জন্য ট্রেড করতে পারি। এই একটা সেটআপে আমরা এখানে ট্রেড প্লেস করতে পারি। এই ট্রেডটার উইন হওয়ার চান্স হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটাতে, আমাদের এই ক্যান্ডেলটাতে উইক হওয়ার চান্স 80%। এই ক্যান্ডেলটাতে এই ক্যান্ডেলটাতে আমাদের উইন হওয়ার চান্স 80%। এবারটা এখানে আর এক সিস্টেমেও ট্রেড প্লেস করা যায়, সেই সিস্টেমটাও আমি হচ্ছে দেখাবো ইনশাল্লাহ। আমাদের নিচে হচ্ছে আমাদের তো আরো লেভেল থাকতে পারে এখানে। এখন আমাদের এখন কি হবে, আমাদের ক্ষেত্রে কি হতে পারে, আমাদের ক্ষেত্রে এখন হতে পারে এইটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল, এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্ট লেভেল। আমাদের তো সাপোর্ট লেভেলে তো মার্কেট আসবেই, সাপোর্ট লেভেলে মার্কেটটা এখান থেকে এই লেভেলটা ব্রেকআউট করে দিয়ে যে সাপোর্ট লেভেলে আসবে, এটার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের কনফার্মেশন নিতে হবে। কিভাবে কনফার্মেশন নিতে হবে সেইটাই আমি দেখাচ্ছি। আমাদের হচ্ছে আমাদের এখানে একটা এরকম ভাবে একটা সেলার্স ক্যান্ডেল আসতে হবে, এবং সেলার্স ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এই যে উইকটা আছে, সরি আমাদের যে উইকটা আছে এই উইকটাকে ব্রেক আউট করতে হবে। আমাদের এই উইকটা যখন ব্রেক আউট করবে তখন হচ্ছে আমরা সেলের জন্য এখানে 1 মিনিটের জন্য আমরা একটা কি করতে পারি, যেহেতু আমাদের নিচে লেভেল আছে আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করতে পারি। এই ট্রেডটা হচ্ছে আমাদের 80% উইনিং রেশিও থাকবে। আমাদের এই ট্রেডটাতে মিনিমাম 80% উইনিং রেশিও থাকবে। না হলে এখানে আমরা কি করব, সর্বোচ্চ 1 স্টেপ এমটিজি ব্যবহার করব, তাহলে আমাদের প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। এবারটা আমি হচ্ছে এই যে দুইটা স্ট্র্যাটেজি শিখালাম, আমি এই দুইটা স্ট্র্যাটেজি মার্কেটে যেয়ে দেখাবো ইনশাল্লাহ, যে আসলে আসলে এই যে স্ট্র্যাটেজি আমি শিখাচ্ছি মানে মার্কেটে কাজ করে কিনা
আমি অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। এবারটা মার্কেটে চলে এসেছি। এই যে আমি যে স্ট্র্যাটেজিটা আপনাদেরকে শিখালাম কিছুক্ষণ আগে, সেইটা হচ্ছে গিয়ে আমি এখানে সুন্দর মতো করে দেখাচ্ছি। এই যে আমাদের কি ক্যান্ডেল হয়েছে, স্পিনিং টপ হয়েছে না, আমাদের এই ক্যান্ডেলটা স্পিনিং টপ হয়েছে, আমাদের উইকটা ব্রেক করেছে, আমাদের একটা এখানে কি হয়েছে, আমাদের শিওর শট হয়েছে এখানে আমাদের একটা। তারপরে আমি এখানে হচ্ছে গিয়ে আমাদের এই যে এখানে কি হয়েছে, আমাদের একটা স্পিনিং টপ ক্যান্ডেল হয়েছে, আমাদের উইকটা ব্রেক আউট করেছে, আমাদের শিওর শট হয়েছে। এখানে হচ্ছে আমাদের এই যে রেড ক্যান্ডেলে কি করেছে, উইকটি স্পিনিং টপ হয়েছে না, আমাদের উইকটা ব্রেক আউট করেছে, আমাদের এইটা শিওর শট হয়েছে। এই যে আমাদের এখানে কি করেছে, আমাদের এখানে একটা স্পিনিং টপ ক্যান্ডেল হয়েছে, আমাদের উইকটা ব্রেক আউট করেছে, আমাদের এইটা শিওর শট হয়েছে মার্কেটে। এইটা স্পিনিং টপের ক্ষেত্রে ধরা যাবে না, বডিটা হচ্ছে কি, বডিটা অনেক বড়, এই কারণে স্পিনিং টপ ধরা যাবে না। তারপরেও হচ্ছে আমাদের কি হয়েছে যে উইকটা ব্রেক আউট করেছে। আরে হ্যাঁ, এই যে আমাদের উইকটা ব্রেক আউট করেছে, আমাদের শিওর শট হয়েছে, কিন্তু এইটা ধরা যাবে না। যাই হোক, ভিডিওটা আজকের মতো আর বড় করতে চাচ্ছি না, এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ।